কে থাকবে কে থাকবে না এই টেনশন চরমরাই ওরা করে না। দেখেন না আপনি ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে বিশ্বাস চরমরাই, সারা দেশে সবাই ইস্তিয়ারি ছিল বিশ্বাস চরমরাই দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আপনারা নাই কেন, আমরা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি ডাক দিছে বিশ্বাস চরমরাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? বিশ্বাস চরমরাই। ইস্তিয়ারি কে ছিল? আমাদের দল আমাদের কাফেলা চলছিল কোথায়? ইসলাম হুকুমত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরীয়তি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। বুক ভরা আশা নিয়ে কাজ করতেছিল, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবি জাগবে, উঠবি উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবি উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিল। হবেই হইতেছে চা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লড়াই হয় চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং সিনকাই হয়ে গেছে। চরমরাই কি চায়? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমরাইয়ের ব্যবসা করতে চায় না। চরমরাইয়ের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়, এইটাই কাজ। কে থাকবে কে থাকবে না এই টেনশন চরমরাই ওরা করে না। দেখেন না আপনি ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে বিশ্বাস চরমরাই, সারা দেশে সবাই ইস্তিয়ারি ছিল বিশ্বাস চরমরাই দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আপনারা নাই কেন, আমরা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি ডাক দিছে বিশ্বাস চরমরাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? বিশ্বাস চরমরাই। ইস্তিয়ারি কে ছিল? আমাদের দল আমাদের কাফেলা চলতেছিল কোথায়? ইসলাম হুকুমত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরীয়তি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। বুক ভরা আশা নিয়ে কাজ করতেছিল, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবি জাগবে, উঠবি উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবি উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিল। হবেই হইতেছে চা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লড়াই হয় চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং সিনকাই হয়ে গেছে। স্টিয়ারিং পিছাব চরমরাই নেই, কাফেলা চলছিল কোথায়? হঠাৎ দেখি, কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? মদিনার কাফেলা আমেরিকা যাবে না, তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে পায়ে ভাইঙ্গে সুইরা তসনাস হয়ে, ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজার কষ্ট হয়েছে, হাসর বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছে। দেখি মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। আলাম তারা আল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাদিস সালাইলি দস্ত है दरिया भी नहीं सोरे हमने, दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में तोड़ा तेरा थोड़ा हमने। तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা ওই কাফেলা, যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি,
ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়ে। পাগল বোঝে নাই। চরমনাই হলো ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা। এই কাফেলার সাথে 2 নম্বর একলা থাকতে পারে না। 2 নম্বর কাফেলা থাকতে পারে, 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায়। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলা পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রিজার জন্য বাদশাহী বলে লাঠি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়বো, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব মাওলাকে ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়ত যারা করতে পারে তারা এই কাফেলে আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিল রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তোমার ঈমান ঠিক আছে কেন, ফতুয়া জিজ্ঞাসা করে। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ঈমানের মাসালা জিজ্ঞাসা করে, ঈমান কি জিনিস? এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসিক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসিক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপরদা, ফাসিক, কাফের না। এক ব্যক্তি জীবনভর ব্যভিচারে লিপ্ত, ফাসিক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিছু করে নাই, জীবনে ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিছু নাই, কোনো আমল নাই, ঈমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ পাক কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিন্তু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যায়। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোন খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। এই ওলামায়ে কেরাম হাসিবেন না, হাসেন। ঈমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলার হাফ প্যান্ট পরিয়া? শরীয়তের ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, সেই শরীয়তের অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল, মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ করিয়া। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়ায়ে নফস, নিজের মন গড়া, জাহেল, মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন।
ওয়ালা তাত্তাবি'ু আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গীবত শিকায়ত করার জন্য অমুকের বিরোধিতা করতে আর বিরোধিতা করেন না, এগুলো শরীয়ত কি ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো তো আমাকে বলেন, মানে এই কথা যদি না বলে আপনারা সবাই কি মনে করবেন সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনের হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে তা মানুষ কি মনে করবে এটাকে? বুঝেন না আপনারা, বুঝেন আপনারা, বুঝেন? এই পাবলিক, দিঘি ভাঙ্গেও না দিঘি গড়েও, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসিক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকার করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। আলেম কারা? ওরা শুধু আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ উঁচা করেছেন, বুলন্দ করেছেন। রাফা শব্দ লাগাইছেন, শব্দ কি? রাফা। রাফা কি? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমান উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রাফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজ হাসর মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেম। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম, এর আলেম। আল্লাহ পাক তাদের তারিফ করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানেন তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদের প্রশংসা করেন, এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া, কি ভাবছেন টাবছেন? আজকে আলেমরা বয়ান করে শরীদের নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবী 1 লক্ষ হাদিস রওয়ায়াত করেছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা, জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা বলছে, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওজুদ, সব মওজুদ, সব বাত। আর কিছু কিছু ফাসিক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাচান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শোনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। আর না, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মে মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লাহ। কোথায় যাও বলেন? কথা শুনে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু দেখে নেই। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে।
যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় ইসলামের নামে ইসলামকে জবেহ দেয়ার চক্রান্ত চলতেছে ইসলামের নামে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, জিকিরের মাজলিস অনেক দামি। জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا للإسلام ومن علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। কিশোর আওয়াজ ভাই, এদিক ওদিক খেয়াল দিয়েন না ভাই। সরদার দো আলম নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? এর চেয়ে বড় কিপটা বখিল আর দুনিয়াতে নেই। এখানে আসছি কিছু কামাই করার জন্য। কি করার জন্য ভাই? চাউল, রিলিফ, দুনিয়া, কি কামাই করার জন্য? হ্যাঁ, আখেরাত কামাই করার জন্য আসছেন না, নেক আমল কামাই করার জন্য আসছেন। একবার দুরূদ যদি আপনি পড়েন আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেল। বুঝছেন অবস্থাটা কি? 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নিশ্চয়ই গুনাহ, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার তরজমা কি, তাহকিক কি? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইউযহিবনার তরজমা তাহকিক তাফসীর হলো এই, নেকি গুনাহকে এইভাবে এমনভাবে মিটায়া দেয় মনে হয় নেকিকারী কোনোদিন গুনাহ করেই নাই। কি বুঝলেন? কি মজার কথা রে। যাদের আখিরাতের খেয়াল আছে তাদের কাছে মজা লাগবে, আর যাদের আখিরাতের খেয়াল নাই এই সমস্ত বয়ানে তাদের কানের মাছেও নড়বে না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। এই টুপিটা কোনো সময় ময়লা লাগে নাই, কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয়। ঠিক নেকি বেশি বেশি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ক্লিয়ার কাট কথা। যারা আখিরাতের খেতি করবেন, ফসল করবেন, চাষ করবেন, ব্যবসা করবেন, কিসের? আখিরাতের ব্যবসার মধ্যে, ফলের মধ্যে, কৃষির মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায়া দেবেন। আর যারা আল্লাহর কাছে আখিরাত না চায়, খালি দুনিয়া দুনিয়া, পাগল কিছু আছে সারাদিন।
পাগল নাই এরকম? 24টা ঘন্টা শুধু দুনিয়ার দুনিয়া, কপাল পোড়া। আল্লাহ কি বলেন? নাজিদ লাহু মিনহা, আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিবেন, দিবেন না তা না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু ধরানন কলিকাত্তার রোগ, কিয়ামতে কিছুই পাবে না, কপাল পোড়া, সব ফাঁকা আর ফাঁকা। এর জন্য যেহেতু আসছেন ফারেক হয়ে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, টাকা পয়সা খরচ করে, সময় লস করে, খেয়ালের সাথে থাকেন, দেখেননি কিছু পুঁজিপাট্টা জোগাতে পারেন কিনা। যদি গুরুত্ব মনে করেন, আর যদি পুঁজিপাট্টা ন্যাকের কোনো গুরুত্ব না থাকে, আপনার কাছে আমার কোনো বয়ান নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে, মাজলিসিকের নিকট থেকে, এক জামাতের নিকট থেকে রওনা করলেন। আলা হালকাতি মিন আসহাবিহি, হালকা বলা হয় আরবিতে জামাত কি ইজতেমাকে, একত্রিত বসাকে। এই যে আপনারা শোনেন হালকা জিকির, হালকা জিকির মানে কি? কথা কয় না। একত্রিত জিকিরকে অনেকে বলে হালকা জিকির নেই। আরে হাদিসের মধ্যে আলা হালকাতি মিন আসহাবিহি, সেই জামাতটা ছিল, সেই দলটা ছিল কাদের? সাহাবাদের, যেমন তেমন মানুষের না। আলা আসহাবিহি, সেই জামাত কাদের জামাত? যারা কারা? খোদ আল্লাহ পাক রাজি, আল্লাহ তাদের উপর রাজি। তারা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মাওলায় ওয়া রাজি। কারা? সাহাবারা, যারা মেসাল মাফ কাঠি, ইমানের মাফ কাঠি, ইমানের মেসাল। বিশ্বাস হয় না রে পাগল। বিদেশি বায়ার আসছে, বিদেশি বায়ার মাল ক্রয় করবে, ফ্যাক্টরিতে আসছে। স্যাম্পল দেখাও ভাই, স্যাম্পল। আমি বললাম এই স্যাম্পল, ফ্যাক্টরির মালিক বললো এইটা স্যাম্পল, দস্তখত করো। এই অনুযায়ী আমাকে 1 কোটি 5 কোটি পিস মাল দিবা, এইটা হলে স্যাম্পল নাকি? বুঝাতে পারি কথা? খারাপ লাগতেছে নাকি? দস্তখত করছে, মাল দেওয়ার সময় হয়ে গেছে। ভালো মতো কান সাফ করেন, কান বন্ধ আছে নাকি কাউর? কি কান পরিষ্কার আছে তো সবাই? হ্যাঁ পরিষ্কার আছে না? বলতে পারি তো? মাল সাপ্লাইয়ের সময় হয়ে গেছে, এখন বায়ার কি করবে বলেন তো? বলেন না কেন? এই স্যাম্পলের সাথে যেটা মিলবে, যেটা মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে। কিয়ামতের ময়দান আপনার ইমানের মিসালটা হবে কার সাথে? আপনার ইমান ঠিক কি ঠিক না, ইমান চলবে কি চলবে না, এটা কাদের সাথে টালি হবে, তুলনা হবে কাদের সাথে? আল্লাহ নিজে কয়, মুখস্থ কথা বলি না ভাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমর, আমিনু আমর উজুবের জন্য, ঈমান আনো কামা আমানান নাস, যেইভাবে লোকেরা ঈমান এনেছে। আচ্ছা এই লোক কারা? নবী আদমের উম্মত, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস উম্মত, নবী ঈসার উম্মত। এই নাস বলতে, মানুষ বলতে কারা? তাই নবীর পরের জমানা? তাই নবীর আগের জমানা? খুব খেয়াল করে বুঝান কথাটা, কথাটা ক্লিয়ার বুঝান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা। এই লোক কারা? এই নাস কারা? যদি বলেন আগেকার উম্মত, যদি বলেন নবীর পরের উম্মত, তা নবীর পরে যদি উম্মত হয়, তা নবী তো চলে গেছে, তখন ঈমান আনবে কিভাবে? বুঝাতে পারি নাই। আগেকার উম্মত চলে গেছে, সব তো হক ছিল না, তো ঈমানের মিসাল হবে কিভাবে? বাংলা কথা বুঝেন না? নাসের আগে একটা আলিফ লাম আছে। আলিফ লাম অনেক প্রকার, এর মধ্যে আলিফ লাম হলো আহাদে খারিজি।
আলিফ লামে জিনসি ইস্তিগরাকি আহাদে খারিজি। এই আলিফ লাম হলো আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা, মাহুদে খারেজ হলো সাহাবা। কি অর্থ দাঁড়াইলো? আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছে। তার মানে কি হলো? কিয়ামতের ময়দানে সমস্ত ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টানি করবে। যার ঈমান সাহাবাদের সাথে মিলবে জান্নাতে, আসহাবুল ইয়ামিন। এদিকে যা, দৌড়া 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 দৌড়া, কথা কয় না, মজা লাগে না মনে হয় কথা। ও সাহাবাই বিদ্বেষী আছেন মনে হয় আপনাদের মধ্যে কেউ না, এর জন্য তো আরাম লাগে না কথা। যাদের ইমানের সাথে সাহাবাদের ইমান মিলবে কোন দিকে? এদিকে দৌড়া দৌড়া দৌড়া, এই ডান দিকে বাম দিকে টাকা সোজা সোজা দৌড়তে একেবারে দৌড়তে। নারায়ে তাকবীর। আমিনু কামা আমানান নাস। সাহাবাদের ইমানের সাথে মিলবে, ডাইরেক্ট যাও, মিলবে না সব বামে যাও, ডাইরেক্ট বামে যাও, ডাইরেক্ট। ইয়ার কি মনে করছেন? ফাইজলামি মনে করছেন? ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে। নাউযুবিল্লাহ। এই হাদিস এইমাত্র রওয়ায়াত করছে মুসলিমের হাদিস, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যে খারাপই হইতেন তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার হাদিস আনতেন? আরে মানুষ মানুষ এত জাহেল হয় কেমনে? কন্ত ভাই, এত মূর্খ হয় কেমনে? আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি খারাপই হয়, ইমাম বুখারীর মতো তার হাদিস আনেন কেমনে? ইমাম বুখারী রহমতুল্লাহ মুয়াবিয়ার হাদিস আনেন নাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আনেন নাই, সিয়াসাত তার সমস্ত হাদিসের মুয়াবিয়া রাদিয়াল্লাহু রওয়ায়াত নাই। তো উনি যদি খারাপই হন, তাহলে কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আছে? হাদিস আছে, সনদ আছে। তাহলে কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না, খারাপ লোকের সনদ নিয়ে আসছে। আপনাকে বলছি না দ্বিতীয়বার উঠবেন না, এই লোক নামান, আর উঠবেন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি। এরা খেয়াল ছুটায় দেয়, এই লোকগুলি কোথার থেকে আসে আল্লাহ মাফ করুন। কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠাইস, বুন বুন শুরু করে সবাই তার দিকে তাকায় রয়েছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য। মিডিয়া ছাড়ছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এমন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রস্তাব করছে? আমি চিন্তা করতে পারছি এরা মানুষ, মানুষ তো না। মুমিন মুসলমান তো দূরের কথা, মানুষই তো না। ঈমান হলো তো দূরের কথা, ঈমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে না। অথচ কালকে প্রায় মাঠটা বুঝাই, পুরা সাতক্ষীরার পুরা মাঠটা বুঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, যখন মানুষজন আসা শুরু করছে, এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগ টাগ করে এই সমস্তই করলে সেটা লাগাই দিয়েছে, ওইটা দিয়ে ওইটা লাগাই দিয়েছে যে বন্ডের সে মাহফিলের লোকজন হয় নাই, এর জন্য বন্ড রাগ করছে ড্রোনের সাথে এসে। মানে বন্ড আমার কি আছে? আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করতে, হ্যাঁ তাহলে বন্ডের জন্য নিষেধ করছে। এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করেন ইসলাম থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم
আলা হালকাত মিন আসহাবি, সেই জামাতটা ছিল কাদের? বৈশা বৈশা সাহাবারা আসেন, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করতেছো সাহাবারা, বসছো কেন এখানে বসছো কেন? আমার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্র এখানে কি করো, হ্যাঁ কি করতেছো এখানে, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাই উস্তাদ, পড়েন না সাল্লাল্লাহু খালি দরবেশি বয়ান একবার করি, বারবার দরবেশি। দ্বিতীয়বার এই বয়ান যেন না হয় নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু, এই ধমক দেই কেন, যেন কলিজার মধ্যে গাঁথে বোঝেও। তিনি বলেন বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক পাঠাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসেবে। নবী আলাইহিস সালাত সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ, মাশাআল্লাহ। তার উস্তাদ কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস উস্তাদ কে? নবী আলাইহিস সালাতু আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দামানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব। এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যেই এলেমের সাথে আদব আছে সেই এলেমটা হলো এলমে নববী, আর যেই এলেমের সাথে আদব নাই সেই এলেম হলো এলমে শয়তানি। শয়তানের এলেম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো, জানেন না অনেকেই? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে এলেম দিছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে এলেম দিছে, শয়তানকে ওই পরিমাণ তফসিলি ব্যাখ্যা সহকারে এলেম দিছে। এখন বুঝেন শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল না। কি ছিল না? বেয়াদব মাহরুমে গাছতাস ফাজলে রব। আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনারা জীবন শুনছেন আদবের তর্জমা হলো শিষ্টাচার। না, আদবের আসলে অর্থটা কি? ওয়াজুসাই আলা মহাল্লিহি, ওয়াজুসাই আলা মহাল্লিহি, যেখানে যেই জিনিস যেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা, বলার নাম হলো আদব। বুঝাতে পারি নাই? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর আবার আদব। পানি কিভাবে খাইতে হয় এটা হলো পানি খাওয়ার। বাপ মার সাথে কেমনে কথা বলতে হয়, এই এই না অমক তো, এইটা এটা হলো উল্টা বেয়াদব, উল্টা। আদব কি? আব্বু আব্বু আব্বু, আদব। বুঝার নাই? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে না। আমার ছেলেটা এরকম করছে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে না। এরকম কোনো কাজ কথা বলা যাবে না। বুঝে বাপ মা কি ভাবছেন? কি বাপ মা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস করিম রহমতুল্লাহ আলাইহি ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহাত করেন। তিনি নসিহাত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও, তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতের মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয়, এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ,
এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাম বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতের দোয়া করায়, নত সে তাবি, সাহাবিও না। উনি এত বড় বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশিক, দ্বিতীয়ত বাপ মার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায় না। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা, মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়, ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই, ও সচিব হয়েছে মানুষ হয় নাই, ও শিক্ষিত হয়েছে মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদব, উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেইভাবে বসা ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেইভাবে কথা বলা এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেইভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেয়াদব মাহরুমে গাছতাস ফজলে রব। একটা দলের সেফাত আছে 3টা, বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। খবরদার বেয়াদবি করবেন না, চুরি করবেন না, বেআমল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, এরা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোনো স্বার্থের কাফেলা না। মাকসাদ ঠিক করেন, চরমরায় মুজাহিদরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকের ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার কারণে যত ভেজাল, যত জ্ঞানসাম। চরমনাই কি, চরমনাই কি চায়? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায় না, এইটাই কাজ। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওনারা করেই না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে পীর সাহেব চরমনাই, সারা দেশে সবাই। স্টিয়ারিং ছিল পীর সাহেব চরমনাই, দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আমরা, আপনারা নাই কেন? আপনারা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি, ডাক দিছে পীর সাহেব চরমনাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? পীর সাহেব চরমনাই। স্টিয়ারিং কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল কোথায়? ইসলাম হুকুমাত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরিয়াতি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। বুক ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবি জাগবে, উঠবি উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবি উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম। হবেই হচ্ছে এক প্রায়বার যা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লড়াই হবে, চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। স্টিয়ারিং পীর সাহেব চরমনাই নেই, কাফেলা চলতেছিল কোথায়? হঠাৎ দেখি, কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? না, মদিনার কাফেলা আমেরিকা যাবে কেন? তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে পায়ে ভাঙ্গে সুরে তসনাস হয়ে গেছে। ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজার কষ্ট হয়েছে, হাজার বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছি। লেকিন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস জালাইলি
दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने बहरे जुल्मत में दौरा तेरा घोरा हमने तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है আমরা ওই কাফেলা যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ আল্লাহর রিজা আল্লাহ সন্তুষ্টি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন বাদশা ছিলেন না নাকি ছিলেন না ছিলেন বাদশাই ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন মাওলার জন্য বাদশাই ছেড়ে দিয়েছেন তার মানি হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়েন আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়েন পাগল বোঝে নাই চরমনাই ওলা ওই কাফেলা চরমনাই ওই কাফেলা এই কাফেলার সাথে 2 নম্বর কেউ থাকতে পারে না 2 নম্বর চরমনাই কাফেলার সাথে থাকতে পারে 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায় এমনিতে চরমনাই ওই কাফেলা ওই দল ওই গ্রুপ ওই জামাত যারা মাওলা পাওয়ার জন্য মাওলার জন্য মাওলার রিজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে ক্ষমতাকে ছাড়তে পারে এমপিগিরি ছাড়তে পারে কিন্তু মাওলাকে ছাড়তে পারে কি রাজি আছেন ইনশাআল্লাহ মাওলার জন্য সব ছাড়ব কিন্তু মাওলাকে ছাড়বো ঘর ছাড়বো বাড়ি ছাড়বো সব ছাড়বো মাওলাকে ছাড়বো না সব ত্যাগ করো মাওলাকে ছাড়বো এই নিয়াত যারা করতে পারো তারা এই কাফেলে আসবে যারা ইসলামকে চাও পূর্ণাঙ্গ ইসলাম চাও আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও তাদের জন্য এই কাফেলা না যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও তাদের জন্য এই কাফেলা না আল্লাহ পাকের ফরজ হুকুম ফরজ বিধানকে দ্বারা ডাইরেক্ট জবাই দাও ফতুয়া জিজ্ঞাসা করে দেখো ঈমান ঠিক আছে কিনা ফতুয়া জিজ্ঞাসা করো ইসলাম তো অনেক দূর কা বাত হয় ঈমানের মাসালা জিজ্ঞাসা করে ঈমান কি জিনিস এক ব্যক্তি জীবনভর মদ পান করে ফাসেক কাফের না জীবনভর নামাজ পড়ে না ফাসেক কাফের না এক ব্যক্তি জীবনভর বেপর্দা ফাসেক কাফের না এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত ফাসেক কাফের না কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে কি হবে খবরদার এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই কিচ্ছু করে নাই জীবনে ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে জীবনে একবার নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিচ্ছু নাই কোনো আমল নাই ঈমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে সেও একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু খবরদার আল্লাহ কোন আইন কোন আহকাম কোন হুকুম কিছু অবজ্ঞা করে অপছন্দ করে ঘৃণা করে বেঈমান হয়ে যাবে মারাত্মক মারাত্মক একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে শরীয়ত আইন কোনো খোদাই বিধান না যেটা পরিবর্তন করা যাবে না বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে হ্যাঁ চলতে পারবে কি ওলামায়ে কেরাম হাসিয়ান নামে হাসেন ঈমানের অবস্থা জিজ্ঞাসা করেন কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা পুরুষরাও কি হাফ প্যান্ট পরে করতে পারবে আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলারা হাফ প্যান্ট পরিয়া শরীয়ত কোনো ব্যাপার না অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বানো সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আই মিনাদ-দ্বীন হে নবী আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা
সেই শরীয়তের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবাহু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়েন না। এদের অনুসরণ করতে আল্লাহ পাক নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া জাহেল মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন। ওয়ালা তাত্তাবাহু আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গিবত শিকায়ত করার জন্য অমুকের বিরোধিতা করি না তো? এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো তো কি আমাকে বলেন তো? মানে এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে এটাকে? বুঝেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? এই পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে নদী গড়ে। যারা ফাসেক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। মারাত্মক। আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজে তারিফ করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদেরকে প্রশংসা করেন। এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন টাফসিন কি? আজকে আলেমরা বয়ান করে সেরিদের নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা বলছে, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব মওযু, সব বাত। আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাসান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ।
আর না জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মের মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লামা। কোথায় যাবো বলেন? কথা চলে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু নেই না, খুব কঠিন মাসা। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রাওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি বারবার বলতেছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উজিলাত মিনহাল কুলুবু, এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইরে গেছে। তাই নবীর ওয়াজে কি বাইরে হইতেছে? চোখের থেকে। আর আমাদের ওয়াজে এখন দাঁত বাইরে হয়ে যায়। ওয়া ওয়াজিদাত মিনহাল কুলুবু, কারণ নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আলাইহিস তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত করুন, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাফশিয়া, যদি আবদে হাফশি হয় নেতার কথা মানো, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন ভালো মতো। এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে মনে হয়। ওই পিছনের লোক ঘুমায় পারছেন মনে হয় সবাই। কি সজাগ আছেন সবাই? সরদার দু আলম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আছো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নাই। হক মোল্লা, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা বল, কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দু আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারির মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা করে, দেখুন শিকারি আর ছুটতে পারে না, তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে কথা কয় না, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো ধরো। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, সাহাবাদের অনুসরণ অনুকরণ করো। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন, এরাই কি? যদি আমার মধ্যে না থাকে,
কথা আসতে কন কেন? জোরে বলেন। চরমনার মধ্যে না থাকলে কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক কোনো মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মিসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরাহ হতে পারে, এই দল গোমরাহ হতে পারে একদিন না একদিন, আল্লাহ মাফ করে দেও, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনোদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মোমেনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না। আচ্ছা বলে গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? তো সবাই তো পড়ে না। মোমেন দলে পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাঁড়িয়ে রাখেন, আপনি দাঁড়িয়ে রাখবেন কিনা? কই কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা কথা বলেন না কেন? কই কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাতকে চিনো না, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে চায়। কি চায়? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু যখন ঝান্ডা তুলবেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই এত নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ এই দাওয়াত দিয়ে এত নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম গর্ব করবে, এই আমার এত উম্মত। নবী আলাইহিস সালাত আমাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহ পাক কবুল করেন, বলেন না আমিন। যদি আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল করেন, আমাদেরকে নবী আলাইহিস সালাত আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ নিয়ে কবুল করে। মজা লাগে, এটা চরমনায় চোখের পানি শুকায়ও না। জিকির ছাড়ছো না? হ্যাঁ, হালকা জিকির ছাড়ছো। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তুলেন, নারায় থাকবে, হাত নামাই। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন তো, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়া নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নেই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুছ 70 জন সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন নাই কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ পড়ে, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাতের নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়বো না, কথা কয় না, পড়বো তো ইনশাআল্লাহ। হুজুরে কলব, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ, হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। এই হাদিস হাদিসে জিবরাইল।
ওয়ামান ইহসান ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ইহসান শব্দ হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সৌন্দর্য কি ইয়া নবী আল্লাহ অমাল ইহসান। ইবাদতের সৌন্দর্য ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব, অমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো। তাসাউফের ভাষা বলে মুশাহাদা। কি বলা হয় ভাই? মুশাহাদা, সামনাসামনি দেখতে, শাহেদ উপস্থিত, মুশাহাদা। আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা, মনে হয় গোয়াকে, মনে হয় গোয়াকে, এই মনে হয়, বুঝেন না? যদি সেই ভাব পয়দা না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ভাবো মাওলা তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষা বলে মুরাকাবা। জোরে বলেন কি বলা হয়? তে ইবাদতের সূরা দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার। এই যে ইশারের নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটাও তোমার মধ্যে ছিল না। কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে না, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কিরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেয়া। না, আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নাই, এটা কি নামাজ? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির সিগা, কদ তাহকিকের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু বিনয় ভয়ের সাথে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই আমার নামাজ? আজীব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ না, হিন্দুরাও কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, এক খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে, হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে না? কিয়াম, রুকু, সাজদা, এর নাম নামাজ না। আর একজন খ্রিস্টান ধরা পড়ছে, 13 বছর ইমামতি করছে, কিন্তু খ্রিস্টান। আসলে হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর। পাগলামি শুধু। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আজকে আমরা সবাই নামাজ পড়ছি, সবাই নামাজের মান কি এক? কেন? রুকু তো এক ছিল, সাজদা তো এক ছিল, কিয়াম তো এক ছিল, কেরাত তো এক ছিল, তাই মান এক হবে না কেন? বুঝো নাই, পাগল বুঝো নাই, পাগল বুঝো নাই, পাগল তুমি বুঝোই নাই। তুমি আমি নামাজ পড়ি, নবীদের নামাজ এক না ভিন্ন? কিন্তু রুকু, সাজদা, কেরাত। তুমি আমি নামাজ পড়ি, আবু বকরের নামাজ আর তোমার আমার নামাজ এক না ভিন্ন? ওমর ইবনে খাত্তাবের নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন? ওসমান গনি রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন?
আলী রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন? সাহাবাদের নামাজ তোমার আমার নামাজ কিন্তু এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে একজনকে বললে, দেখো তো আমার পিঠের নিচে কি? দেখে 17টা ভেমরুল বল্লার আল, 17টা। নামাজ ছাড়ে নাই। কি বুঝলেন? আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তীর খুলিয়া ফেলাইছে, খবর নাই। আর তোমার আমার নামাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরে এক মুহূর্তের জন্য অন্তরে এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি মুজাহিদ মোমেন। আমি তো দেখছি আমার অবস্থা কেড়ে আসি না, আপনাদের অবস্থা আমি যাই না। আমার অবস্থা কেড়ে আসি এ ধারে কাছেও নাই আমি। এর জন্য আল্লাহ পাক কি বলে, জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো। জাহিদু সাধনা, সাধনা সাধনা করো। চরমনায় মুজাহিদ থমকে গেছে সাধনা করতে করতে, সেইটা তো সব সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু ছাড়া যাবে না। যেটুকু চক্ষু বুঝবো বাস কত। চক্ষু বোঝার আগের দিন হালকা জিকির করো, মাসির ইস্তেমা যাও, জিকির আজকার করো, কান্নাকাটি করো। খবরদার চোখের পানো যেন না শুকায়, মাথার ফেকের যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পায়ে ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নাই, তাদের ব্যাপারে কোনো ব্যথা তোমার মধ্যে নাই। একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পাও ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমুনায় মুজাহিদের, তুমি তো একজন দায়ী, তুমি কেন মানুষকে দাওয়াত দাও না? কেন মানুষের হাতে পা ধরো না? চলো বাবা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার করি, গুনার থেকে নিজেকে ফিরাই। আল্লাহ, যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, তোমার দাওয়াতে যত মানুষ ইবাদত করবে, নেকের কাজ করবে, দায়রা আমল নামা আমার মাওলা ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ বাবারে, এই আশায় দৌড়াই, সব জায়গায় যাই। যদি একটা মানুষ ইবাদত করে, কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। বাবা, ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, দরজা খুল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে,
গভীর রাত্রে নক করলে পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি, আমার বন্ধু আসছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সৌরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে। কি যে মজা! যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওরে মিজানের মালিক তোমার নেকের পল্ল ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা সুন্নাত নিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাউন। মজার মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হ্যাঁ সব দিছো, জমনের দেয়া দিছো, এত নেয়ামত, এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য, চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, অনেক বেশি নেয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। ওরে মালিক, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি মাওলা ডাক দিল, ফেরেশতারে, আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দাও, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলায় যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হবে, কি যে মজা! সব জান্নাতরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এত দিদারে মজা লাগবে, এত ইশক এবং মোহাব্বত।
এক সেজদায় 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। হুশ নাই মালিক, একটা বার দেখা দিও, একটা বার যেন দেখতে পারি, একটা বার দেখার ব্যবস্থা করি। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারছি, দেখি না। রব্বি আরনি মাওলা একটু দেখা দাও, লান তারানি, দেখতে পারবি না। এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও, না দেখিয়া তোমার পারি না। আল্লাহ জান্নাত দো जोग से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। आशिकारा रोज़ माशर बाक़ियामत करनीस, आशिकारा जुस्तमाशा इज़ामालो यारिनीस। মাওলা, কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, ও আমার বাবারা, আমার ফের রাগ করিও না। বাবারা, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাথরের হাঁডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি হুফরাত মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামে কুয়া হইয়া যাবে। কোথায় ভাগবা, কোথায় যাবা? এসব জরাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা। ওই কবরের সব যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুণতা সব পুরিয়া সরকার হইয়া যাইতে, একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারত না। আল্লাহ, ও মালিক মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, আমল নামা গুনার পাল্লা ওজন হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক নাফরমান বলবে, নাফরমানকে ধর, ওকে ধর, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ বলবে, ধর, ওকে বাম দিয়া ফেলা। এই আদেশ দিয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বাম দিয়া ফেলাইবে।
যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে না পারমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নাম দাম দুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না। আল্লাহ আমরা যারা কোন উপস্থিত একজনকে জাহান্নামে নিও না মালিক রে। আল্লাহ কাউকে জাহান্নামে নিও না। কি যে কঠিন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো।